কি ব্যাপার? কি হয়েছে তোমার? তারপর বলো, তোমার ইন্টারভিউ কেমন হলো? আমার মতো ছেলের কপাল অতটা ভালো না। খুব ভালো ইন্টারভিউ দিয়েও আমরা বলতে পারি না ইন্টারভিউ ভালো দিয়েছি। শোনো, আল্লাহ একদিন তোমার কপালে অনেক বড় একটা চাকরি লিখবে, বুঝছো? এখন দেখো, তোমার জন্য সারপ্রাইজ আছে। তোমার প্রিয় নুডলস আমি নিজের হাতে রান্না করে নিয়ে আসছি। ততক্ষণে তোমার আসার সময় হয়েছে। আমি একদম বসে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেছি। গুড নিউজ আছে। গুড নিউজ শুনলে যত ক্লান্তি আছে সব ক্লান্তি উড়ে যাবে। তার মানে তোমার চাকরির কোনো খবর? আচ্ছা, তুমি কি করে বুঝতে পারো বলো তো? বুঝবো না? আমি যে তোমাকে মন থেকে ভালোবাসি, তাই। ইয়েস, আমি চাকরিটা পেয়ে গেছি। স্যালারি কত জানো? অনেকই। আমি তোমাকে একদিন বলেছিলাম না, তোমার অনেক বড় একটা চাকরি হবে। দেখেছো, উপরওয়ালা অবশেষে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। আচ্ছা, তোমার জয়েনিং কবে? আগামী পরশু। কিন্তু কিন্তু কি? ও, আমি বুঝতে পেরেছি। তোমার নতুন অফিসে জয়েনিং, তোমার কিছু নতুন পোশাক কিনতে হবে, তাই তো? একদম টেনশন করো না, আমি আছি তো। আমার জন্য তুমি আর কত করবে বলো? আরে, তোমার জন্য করবো না তো কার জন্য করবো বলো? তুমি কি চাকরি পেয়ে আমাকে পর করে দিচ্ছ? কি যে বলো না তুমি। আমি তোমার চোখে স্বপ্ন বাঁধি আবির। আমাদের খুব ছোট্ট একটা সংসার হবে। শোনো, আজকে তুমি যা খাবা আমি তোমাকে তাই খাওয়াবো, আর বিড়িটাও আমি দিব। ঠিক আছে, তবে তার আগে তুমি আমার সাথে চলো। কোথায়? সেটা তুমি পরে দেখবে, আগে চলো তো। কি আর কতক্ষণ ওয়েট করা? কি তো করে চোচো করতেছি। বন্ধু একটু ওয়েট কর। সরি, আমার একটু আসতে লেট হয়ে গেল। তা আমার একটু আসলে দেরি হয়ে গেল, রাস্তায় আসলে অনেক জ্যাম ছিল তো। লাবণ্য ওর হচ্ছে জুলাস, আমার বন্ধু, যার কথা সবসময় তোমাকে বলি। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তোর কাজিন? না, আমার গার্লফ্রেন্ড। আবি, আমার তো একটা জরুরি কল আসছে, আমি তো একটু কথা বলে আসি। হ্যাঁ যাও যাও। তারপর কি খাবে বল? আর রাত খাবার। এটা কি তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড। তো কেমন মানে ফুটিনি লাগে দেখছো? আর তো শুনতে পারো না তুমি। আরে চুপ থাকবো কি? ও শুনলে শুনুক, অসুবিধা দেখি যা সত্যি তাই বলছি। তুই ওর দিক দেখছোস, পুরো একটা ফকিনি, বেশ পোশাক, ড্রেস আপ, গেট আপ, ঘড়ি পড়ছে একটা 90 দশকের, হাতে ফোন, একটা পাগল ফোন। আস্তে বাদ দে। চুপ থাক। আবির, আমার না একটা জরুরি কল আসছে, বুঝছো? আমাকে এখন যেতে হবে। আজকে তোমরা দুজন খাও, আমি আরেকদিন আসবো। হ্যাঁ? এই লাবণ্য, আরে, বেটা কাজটা করলে হইলো? তুমি কি চেঞ্জ হবা না? কি সব পরেও রেস্টুরেন্টে গিয়েছিলে বলো? আমার মান সম্মান ইজ্জত সব শেষ। বন্ধুর সামনে আমি আর মুখ দেখাতে পারতেছি না লজ্জায়। আমার বন্ধু তোমারে বাটন ফোনের সাথে তুলনা করছে। আবির, তুমি তো জানোই আমি খুব সাধারণ থাকতে পছন্দ করি। তোমাকে নিয়ে এই সমাজে চলা মুশকিল হয়ে পড়েছে। আবির, কিছুদিন আগেও কিন্তু তুমি আমার মতো ছিলে, আর তুমি বরাবরই জানতে যে আমার সামর্থ্য কতটুকু। মানুষের কাছে দামি পোশাক আর দামি ফোন থাকলেই সে দামি হয়ে যায় না। আবির, পরিবর্তন হওয়া ভালো, কিন্তু এত বেশি পরিবর্তন হওয়া ভালো না যে তুমি তোমার নিজের শেকড়টাই ভুলে যাবা। প্লিজ আমাকে লেকচার শুনিও না। তুমি সব সময় খ্যাত ছিলা, আছো এবং থাকবা। তোমার সাথে কথা বলে কোনো লাভ নাই। আর আমি তোমার সাথে কোনো রিলেশন মেনটেন করতে চাই না, কন্টিনিউ করতে চাই না। ব্রেকআপ। আমি গেলাম। আবির, আবির, যেও না প্লিজ। আবির।